আর জল নাই ঠিক আছে তাহলে ঘটে রাখা দাও ঘটে রাখা দাও বাকি দাও চুপে কষলে দাও যে একটু ফুলে ফুলে না কিছু ধুয়ে রাখছি সাদা সাদা আছে তো গতি না ও এটা তাহলে দুধ দিও বসে না বড় হলে তো ভালোই হতো কিন্তু না একটু আর ধরো 4-5 গুলি ছিল বড় ছিল দেখতে সুন্দর দেখা আর জল ঢাললে না দুইবার ধরে যে আরো ছোট ছিল না ছোট হলে না ঢালাই যাবে না বুঝছো না এইটার মধ্যে মুখটা দেখুন দিকে দিবে মুখটা দেখুন দিকে থাকবে ওই দিকে মনে থাকে যে কালি বাইতে দেখবে এরকম থাকে ওই যে ডান্টিটা এই সাইড দিয়ে এদিকে ঘুরে বসাবা কিন্তু ঠাকুরটা তো ঠিক করে বসাতে হবে ওই দিকেই থাকবে যেন আমি যেমন রাখছো বাটিতে এরকম করে বসাতে হবে ওই দিকে কালি বাইতে তো ওরকমই কাটা আছে এটা বসাতে হবে এটা দিয়ে দিই না হ্যাঁ লালটা দাও তাহলে সামনেটা চলবে মুখটা আমি করছি বলবো তোমাকে আর ও থাকতে করাই নি কিন্তু পানি থাকে চলে যাবে করে করে না আমি তো পারি কিন্তু টায়ার গানা খুব ভারী হয় গো ভারী হলেও শক্ত শক্ত থাকে তো বন্ধুরা তোমাদেরকে কালকে বলছিলাম যে আজকে একটা স্পেশাল ব্লগ আছে মানে ব্লগ আসবে তো এটাই হচ্ছে আজকে স্পেশাল ব্লগ হচ্ছে স্পেশাল ব্লগ যে আজকে আমি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করছি তো ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি তো তার জন্য জোগাড় যন্ত্র হচ্ছে সকালে তো আমি উঠে পূজা দিয়ে দিচ্ছি তো এখন আর কি শিবলিঙ্গটা বসাবো স্থাপন করবো তো আমি নিজেই বসাবো কলা তো দাঁড়িয়ে থাকতে হবে না কত বড় কলা সেটা কি করবো এখন বাতাসা নকুল দানা আছে আজকে কথা বলে আমি শোনা যায় দেখি দেখা যাচ্ছে থালাটা আমার অনেক বড় হয়েছে এই যে ফুলের এই থালাটা বড় না ছোট বড় এই থালাটার মধ্যে দিলে প্লেটটার মধ্যে দিলে আসলে একটা করে নামাই দিই বলো তারপরে কি মতো দাও কোনটা দিব কি বলবো মাথা দাও সব থেকে মানে এটা মধ্যে ঢালে না আমাদের হাতে নাও এখানে দি করব হ্যাঁ ওখানে হাতে দিব পাতলা বাটিটা গুলো লাগে মানে এটা কি দিয়ে তুললে না খানা খাবে এটা হ্যাঁ দিয়ে দাও তো জামাটা দিয়ে দাও এখন এটাকে ধরে বসো হাতে দিব আর বলতে দাও এটা ভরা দাও তো এটা হচ্ছে মধু এই মধু না এটা এসে মানে এখন ঘি আছে লাগে দিব এটা মানে ভিতরে সিল করা আছে এটা মানে সিল করা ভিতরে মিক্স করে না এটা উপরে তেল নাকি এটা হচ্ছে ঘি এখনো শেষ হয়নি গঙ্গা জল শেষ হয়ে গেছে অল্প অল্প করে দেয় এখন তো ঠাকুরের সাথে দেয় না জলটা পুরো ভরা দাও কিছু না মুছে দাও ওই যে ঠাকুর জল শোনো মুছে দেবো তো সামনে ফেলে দিবে না
তো ঠাকুরকে স্নান করানো হয়ে গেল, ভালো মতো মুছো, হবে তো ভালো মতো মুছো। আবার স্নান করতে হবে তো কেন? কখন কেন জল ঢালবে না? হ্যাঁ বসো। কত দূরে? ধূপকাঠি আনাইছো তো? তারপরে ফুল বেলপাতা নিয়ে বেলপাতা এরকম করে দিবা, উল্টা করে সোজা পাশটা মাথায় দিও। কি দিব? কি দিব? আগে জল ঢালো, দাও। তারপরে বেলপাতা দাও। তুমি একবার সব গুছাও ঠিক করে। এমনটা বলো। নমস্কার করে হাত জোড়া, নমস্কার করে তারপরে মাথা দাও। তারপরে এখন ফুল দাও, ফুল দাও, তারপর ঢালো, তারপরে দুটো ফুলটা দিয়ে। নীলকণ্ঠ ফুল আছে? হ্যাঁ। দেখতে পারবো না। একটা গাঁদা ফুল দিয়ে দেখো তো মাথার উপর হারিয়ে। বসে নিতে। আর কি দিব এখন? ওই গাঁদা ফুলটা নাও, মাথা দাও। দোস্ত এই নীলকণ্ঠটাই দাও। এই ফুলটাই দাও, দেখতে হবে। তুমি সব মুখের সামনে বলেছো। মুখের সামনে ফুলটা উঠে দিব? নাকি দাও বাটির উপর দাও। কিছুতে সব কিছুতে ভেজাল। নকল জিনিস। নীলকণ্ঠ বলে আর্টিফিশিয়াল। নীলকণ্ঠ থেকে দেখো রং। দেখছো? দেখো। কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। নকল রে। হ্যাঁ। না তো সবাই আছে নীলকণ্ঠ ফুলের মধ্যে আবার সালাদ চুবাই নিয়ে আসবে। এটা কি বুড়াটার দোকান থেকে? জানি না বাবা। বুড়াটার দোকান থেকে লইতে পারে। কিসে বিশ্বাস করব? ওদের মনে ভয় নাই পাপ। এত পাপ করতে এই জন্য আর কত ফুল এনে এনে দিয়ে নেয় কই। না না কি না নেই। না না গাছের ফুল। গাছের টাকা। তাহলে তো এটা নকল। আমি তো দেখি না বাবু। নকল ফুল। এই একটা তুই দিবি, একটা পাপা দিবে। হ্যাঁ কি জিনিস? এই যে তো বন্ধুরা আমার তো দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে আয়ুষ্মানের পাপা দিবে আর এটা আয়ুষ্মান দিবে। আর কিছু ওদের দিতে হবে না। বলে দিও আমাকে। এই বেল পাতা দিলেই ঠাকুরকে খাওয়ার জল দাও। খাওয়ার জল। না খাওয়ার জল পাবো। এটা তো তুলসী পাতা দেওয়া যায় না, এটা দেওয়া যায় না। তবে এটা কি করো? এই যে প্রদীপ ধূপ কথা হচ্ছে না? এটা না? হুম। ঘুরাই লিখতো না।
জোরে বললেও বলতে পারিস। তুই জোরেই বল। কেন মনে মনে বললে কি হবে? মনে মনে বললে কিছু হবে না, জোরে বল। 2 হাত দিয়ে ধরে সুন্দর করে দে। দেখিস প্রদীপ বেরিয়েছে। দিব? হুম। আর ফুল দাও। ওই যে আলাদা করে রাখছি ফুলটা, দেখো। নিয়ে নে, একসাথে নিয়ে নে। হ্যাঁ। ঠিক আছে। হুম। নিচে হ্যাঁ, এটা দে না, দেহ করে দেখ, কিছু হবে না। হুম, হুম। এত সুন্দর। নমস্কার, ভালো করে নমস্কার করো। হুম, আমার টুকু। হয়ে গেছে। কতক্ষণে হবে এটা রে? এসে আমারটা নিছিলি? উঠছে উপরে। থাম্বেল নিছিলি যখন আমি নমস্কার করতেছিলাম সুন্দর করে? তুমি আমাকে বলো না। বলবো বলে। তো বন্ধুরা, আমাদের এক কমপ্লিট হয়ে গেল এই যে শিবলিঙ্গ স্থাপন করা। তো আমি তো অত কিছু জানি না, তাই এই যে আমার দিদি আসছে আমাকে দেখা দেওয়ার জন্য। এই যে বলো নমস্কার। নমস্কার। তো আমি তো জানি না নিয়ম কানুন, তো তার জন্য দিদিকে ডাকছি। তো দিদি বলে দিল, আমি সব করলাম। তো চলো এগুলো গুজগাছ করে নিই। তো চলো এগুলো তুলে নিই, তারপরে আসছি। হ্যাঁ, নাকি বাইরে যাবো একটু? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো চুল, শুধু চুল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সোমবার। শিব ঠাকুর বের করলাম, ভুলে গেছি। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 1টা। তো তোমরা দেখলেই কি করলাম, শিব ঠাকুর স্থাপন করলাম। তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন চলে আসছি রান্নাঘরে। রান্না করব, কি রান্না করব? আজকে নিরামিষ খাবো, আজকে যেহেতু শিব ঠাকুর স্থাপন করা হয়েছে। তো এই যে পনির রান্না হয়েছে, পনির রান্না করব। আর কি রান্না করব পরে, আগে চা খাবো, তারপরে বাদ বাকি কাজ করব। তো এই যে দেখো গ্যাসের টেবিলে সব বাসন পড়ে আছে এইভাবে, কারণ রাত্রিবেলা সব গ্যাস ট্যাস মুছে রাখছিলাম। আর সকালে এইদিকে আসিনি, উপাস ছিলাম। তো ভাবলাম পূজাটা কমপ্লিট করে তারপরে আর কি এইদিকে আসবো। তো এখন চলে আসছি, এখন ধামাধাম সব রান্নাবাড়ি বসাবো। আর ওই যে বিছনা টিছনা সব কিছু উঠানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর বাইরে যে বৃষ্টি, জামা কাপড় ধোয়ার কোনো ব্যাপারই নেই। জামা কাপড় ধুবোই না, কারণ 2 দিনের জামা কাপড় সব এইদিকে ছিটানো, ওইদিকে ছড়ানো, এইরকম অবস্থা। এই যে দেখো, এইটা টাঙানো হয়েছে। এই যে এটার মধ্যে আমার এই শাড়িটা ছিল, আমি কালকে শাড়ি সায়া ব্লাউজ ধুয়ে দিয়েছিলাম, কারণ পূজা দিব বলে এই শাড়িটা ধুয়ে দিছি। তো ভাবছিলাম অন্য শাড়ি পরবো, তো পরিনি, কারণ ভাবলাম ওই শাড়িগুলো আবার শুকাতে সময় লাগবে ধুতে গেলে। তো তার জন্য এটাই আর কি পরলাম। তো এটাই ধুয়ে দিছি। চলো বন্ধুরা, অনেক বক বক করলাম, এখন চা খাই। আগে চা খাইনি, তারপরে। হ্যাঁ, এইরকম কেন? এগুলো অন্য জিনিস পাপড়, এগুলো সবই কি একই জিনিসের পাপড়? মশলা, ওই লাইট দে, লাইট। মশলা, লবণ হতে পারে। চাইটা দেখো না, দেখ ঝাড়ে যাচ্ছে ভালো। হয়ে যাচ্ছে আর আমরা এদিকে কি সব করে বেড়াচ্ছি। খিদায় পেটের মধ্যে চুয়া দৌড়াচ্ছে, চুয়া। তো এদিকে হচ্ছে কি বলো তো, খাওয়া শেষ হয়ে গেছে। কি দেখাবো তোমাদেরকে, এই যে একটু পাপড় দাও আমাকে। তো চলে যাবে যেটা তাড়াতাড়ি করে। আলু আর হচ্ছে আলু, সবার আগে আলু, আলু, মুগ ডাল আর চাল পেশে সিটি মারলাম, ঘি দিয়ে খালো। তো এখন আমরা খাবো খিচুড়ি। খিচুড়ির জন্য সবজি কাটা শুরু হয়েছে, এটা খিচুড়ির জন্য না, এটা হচ্ছে দিদি লঙ্কাগুলো পিষে দিবা। ও আমাকে আলুগুলো দাও। তো এটা হচ্ছে পনিরের জন্য, এই যে পনিরের জন্য আলু আর খিচুড়ির জন্য সবজি। এটা করছো? না না, বাদ দিন। তাহলে দেখি না এখন। তো এগুলো রান্নাবাড়ি এখন হবে, চলো পরে আসছি।
কি কি আছে এটার মধ্যে? জিরা, তেজপাতা, জোরে বলো গো, শুনতে পারবে না। বাদাম, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, বাদাম, একটা মুগ ডাল। তো এখন হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য কি সবজি? দেখি সবজিটা আনো তো। পাঁচমিশালি সবজি, আলু, মিষ্টি কুমড়া। সবার প্রথমে আলু, আমার মেনুতে সবার প্রথমে আলু। আলু, মিষ্টি কুমড়া, বরবটি, বেগুন, কোয়াশ। দিদি এই যে আদা, এইটা গোটাটা দিবা? এইভাবে দিবা? ও, আমি ঠিকই কেটে দিবে নাকি? তো বাবা, এইখানটায় শাড়ির কালারটা আমাকে গায়ে একদম মাঝে বসছে গো। হ্যাঁ, এই জায়গাটায় হলুদ পরলে অবশ্য সবাইকেই ফোটে। আমার মালাটা খুলছি, মনেই থাকে না পরার জন্য। তো বন্ধুরা দেখো, আজকে আমি এই শাড়িটা পরছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। চলো, আর এই যে পনিরের জন্য আমি তৈরি হয়ে গেছি। পনির পিস পিস করে কাটছি। তারপরে এখানে আছে পনিরের জন্য মশলা, আর এখানে আছে আলু। খিচুড়িটা হয়ে গেলে পনিরটা করব। আর এখানটায় আছে পাঁপড় ভাজা। দুপুরে আমাদের হবে পনির, খিচুড়ি, সব সবজি দিয়ে আর পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে রাত্রে, তো রাত্রে স্পেশাল মেনু আছে। আর এই যে ঠাকুরের প্রসাদ টুকরা টুকরা করে রাখা হয়েছে, সবাই মিলে খাবো ভাগ করে, কারণ গোটা গোটা দেওয়া যাবে না, গোটা নেই তো তার জন্য। তো চলো পরে আসছি। আজকে যে কি ব্লগ হচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আজকে তোমরা এইরকমই পাবে, কারণ আমি তো একটু ব্যস্ত আছি, ওই জন্য ঠিকঠাক মতন করতে পারছি না। কি বললা বলো? বললাম 5টা দানা হচ্ছে, লোক তো 4 দিন, একটা একটা করে গোটা গোটা দিতে হচ্ছে। না, সবাই তো সব রকম খাবে না। যে যেটা খাবে সে সেটাই। না, তুমি যেমন গোটা জিনিস একটাই পাবা না, সবাই তো অনেক সব রকম পছন্দ করে। চলো আসছি পরে। তো বন্ধুরা এই যে আমাদের লাঞ্চ, আর লাঞ্চে দেখো আছে সব দিয়ে খিচুড়ি, তারপরে পাঁপড় ভাজা। ওই যে আমাদের দুইজনের সবার খাওয়া হয়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি, আমি আর এই যে দিদি খাবে। তো আয়ুষ্মানের খাওয়া হয়ে গেছে, আর আয়ুষ্মানের পাপা তো আগেই খাইছে ডাল দিয়ে, চাল দিয়ে প্রেসারে সিটি দিয়েছিলাম। তো আমরা এখন খাবো। তো চলো আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন? টাটা টাটা বলো বলো।